মাঝে মাত্র ৩টে সপ্তাহ, তারপর নির্বাচন। তাই প্রবল গরমকে উপেক্ষা করে ভোট প্রচারে ব্যস্ত সব রাজনৈতিক দলের নেতাকর্মীরা। কখনো পায়ে হেঁটে সাধারণ মানুষের কাছে পৌঁছে জনসংযোগ, আবার কখনো টোটোতে কিংবা হুডখোলা গাড়িতে চেপে প্রচার সারছেন প্রার্থীরা। এবার এক অভিনবভাবে ভোট প্রচার করতে দেখা গেল বিজেপির মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অগ্নিমিত্রা পালকে। লোকাল ট্রেনে চেপে সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে বলতে তিনি এলেন অন্যত্র। সেখানে এসে একটি গ্রামীণ হাটে সাধারণ ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলেন। স্পেশাল কোনো ট্রেন বা এসি গাড়িতে নয়, সাধারণ যাত্রীদের মতো লোকাল ট্রেনে খড়গপুর থেকে দাঁতন এলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের এই প্রার্থী। ট্রেনে যাত্রীদের মধ্যে ভোটের প্রচারের পাশাপাশি শুনলেন তাদের অভাব অভিযোগের কথা। ভোটের প্রচারে সরগরম রাজ্য রাজনীতি। মেদিনীপুর লোকসভাতেও প্রচারে দম ফেলার সময় নেই বিজেপি, তৃণমূল সহ সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীদের। এবার ট্রেনকে প্রচারের হাতিয়ার করে এক অন্যরকম জনসংযোগ করলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। প্রসঙ্গত, পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর লোকসভার ভোট আগামী 25শে মে। হাতে রয়েছে মাত্র 23 থেকে 24টা দিন। তাই এবার প্রচারে একটু ভিন্ন মাত্রা যোগ করলেন বিজেপি প্রার্থী। এদিন তিনি খড়গপুর লোকাল ট্রেনে ওঠেন সকাল 10টা নাগাদ এবং সেখান থেকে দাঁতনের আঙুয়া পর্যন্ত আসেন। এরপর সোনাকনিয়া হাটে গিয়ে জনসংযোগের কর্মসূচি সারেন তিনি। তাই এদিন সকাল 10টা নাগাদ খড়গপুর থেকে ট্রেনে ওঠেন বিজেপি প্রার্থী সহ তার কর্মীরা। ট্রেনে উঠেই তিনি যাত্রীদের সঙ্গে জনসংযোগ শুরু করেন। এদিন তিনি লোকাল ট্রেনের সওয়ারি হয়ে মুখোমুখি হয়েছিলেন লোকাল 18 বাংলার সঙ্গে। ভোটের নানা দিক আলোচনা করেন তিনি। রয়েছে খড়গপুর থেকে বালেশ্বর পর্যন্ত ট্রেনে, এবং সেই ট্রেনে সওয়ারি হয়েছেন বিজেপির মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অগ্নিমিত্রা পাল। তিনিও আজকে সাধারণ মানুষের সঙ্গে তিনি যাচ্ছেন এবং তিনি দাঁতনে নামবেন। সেখানে বেশ কিছু কর্মসূচি রয়েছে তার। তিনি দেখছি যে সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন, তিনি ইন্টারেক্ট করছেন এবং এই যে লোকসভা নির্বাচনে এক অভিনব প্রচার তিনি সাথী এই লোকাল ট্রেনে এই গরমে সকলের সঙ্গে যাত্রা করছেন। মানে এটা কি ধরনের প্রচার বা এই প্রচারটাই কেন বেছে নিলেন? প্রতিদিনই 1 মাস ধরে প্রচার হচ্ছে, গাড়িতে, অটোতে, টোটোতে। ট্রেনে চাপা হয়নি, ট্রেনের প্রচারটা হয়নি। আর ট্রেনে দেখুন, আজকে আমাদের সারা ভারতবর্ষে ইন্ডিয়ান রেলওয়ে, ভারতীয় রেলওয়ে হচ্ছে মানে কি বলবো, ভারতবর্ষের হৃদস্পন্দন। তো সেইখানে এত লক্ষ লক্ষ মানুষ ট্রেনে যাতায়াত করে এবং লোকাল ট্রেনে সাধারণ মানুষ, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষ যাতায়াত করে। সে কারণে আজকে ট্রেনে ভাবলাম যে খড়গপুর থেকে দাঁতন যাব এবং সেখানে একটি বিরাট বড় হাট বসে, সেই হাটে জনসংযোগ করব, মানুষের সঙ্গে দেখা হবে, কাদের কি সমস্যা হচ্ছে সেগুলো জানবো। তাহলে সাংসদ হয়ে আসার পরে সেই সমস্যার সমাধান করব। এই কি কতটা কেয়ার নিচ্ছেন? কি গরম পড়লো, 47 না 4 ডিগ্রি ঠান্ডা, কি মানে কি ফ্যাসিলিটি পাচ্ছি, কি সুযোগ সুবিধা পাচ্ছি, এটা ভাবার আসলে সময় নেই। কারণ আজকে যদি আমি জিততে আসতে পারি, আমি জিতবো, সাংসদ হব, আমি তাহলে অনেক কাজ করতে পারবো। শুধু বিজেপির জন্য নয়, সমস্ত মানুষের জন্য উন্নয়নের কাজ করতে চাই। আমি ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড কাজ করতে চাই। তাই আমাকে এই গরম টরম ভাবলে চলবে না। এই শশা খাবো, একটু দই খাবো, একটু মুসম্বির রস খাবো। আমি এইরকম এত বড় নেত্রী আমি এখনো হইনি। আমি ওই মাটির নেত্রী। আমার কার্যকর্তারা যা খায় আমিও তাই খাই, যা খেতে দেয় সেটাই খাই। এই ট্রেনে মূলত পড়ুয়ারা যায় কিংবা যারা কাজ করে তারা উড়িষ্যা যায়, তাদের সঙ্গে তো কথা বলে, তাদের কাছ থেকে কি ফিডব্যাক পাচ্ছেন? না, তাদের সাথে অনেকের সাথেই দেখা হয়েছে, কিন্তু তারা আমাকে সমস্যার কথা বলেনি। তারা আমার সাথে ছবি তুলেছে, কারণ তারা ছবি তুলতেই বেশি উদ্গ্রীব ছিল। তারা সবাই সেলফি তুলেছে। পরের বার হয়তো আমাকে আমার সাথে কথা বলবে বা সমস্যার কথা জানাবে। প্রথমবারই লোকে তো, স্পেশালি মহিলারা তো একটু লাজুক হয়। দিলীপ ঘোষকে প্রত্যেকটা মানুষ চিনতেন, বিশেষ করে মেদিনীপুরের মানুষ খুব ভালোভাবেই চিনতেন। সেখানে আপনাকে প্রার্থী করা যায়, এখানে একটা পরিচয়ের জায়গা কি লোকাল ট্রেন হয়েছে আজকে? আমাদের কোনো পরিচয়ের কোনো বিষয় নেই। আমাদের পরিচয় হচ্ছে নরেন্দ্র মোদীজি, পদ্মফুল, ভারতীয় জনতা পার্টি। আমাদের মুখ হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীজি, আমাদের মুখ হচ্ছে পদ্মফুল। আর আমাদের কাজ হচ্ছে, আমাদের কথা বলবে। 10 বছর যশস্বী প্রধানমন্ত্রী যে কাজ করেছে সেই দেখে মানুষ ভোট দেবে। কে অগ্নিমিত্রা পাল? দিলীপ দা অনেক বড় নেতা, শুভেন্দু দা অনেক বড় নেতা, সুকান্ত দা অনেক বড় নেতা, কিন্তু অগ্নিমিত্রা পালের মতো কার্যকর্তা, নেতাও বলবো না আমি, কার্যকর্তা, তাদের জন্য মোদিজি।
অগ্নিমিত্রা পাল, তিনি মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। তিনি লোকসভা নির্বাচনের আগে তিনি ট্রেনে প্রচার করছেন এবং আমি দেখতে পাচ্ছি, দেখাবো এবং সেই ছবিটা, যে সবার সঙ্গে কথা বলছেন, কার্যকর্তা যারা আছেন তাদের সঙ্গে যেমন তিনি যাচ্ছেন, তেমনি যারা লোকাল ট্রেনের সওয়ারি হয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন এবং তাদের মানুষের সুযোগ সুবিধা সেটা বোঝার চেষ্টা করছেন। স্বাভাবিকভাবে নির্বাচনের আগে এটা একটা বড় ফ্যাক্টর হতে চলেছে এবং এই যে লোকসভা নির্বাচনের প্রচার এবং সেটা লোকাল ট্রেন ধরে, সেই প্রচারটা সাধারণ মানুষের মধ্যে কতটা পৌঁছে যায় সেটাই এখন দেখা। স্বাভাবিকভাবে লোকসভা নির্বাচনের আগে দম ফেলার সময় নেই প্রার্থীদের। বিভিন্নভাবে জনসংযোগে তারা, তবে শেষ হাসি কে হাসে তা বলবে সময়। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।